আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। তো আজকে আমি আমি সকালের নাস্তা বানিয়ে নেব। তো আমি আজকে সকালে নাস্তা খেয়ে রাদীপকে নিয়ে স্কুলে চলে যাব। ওকে আজকে স্কুলে দিয়ে আসবো। তো আমরা মা ছেলে ঘুম থেকে উঠে গেছি, আর কেউ ঘুম থেকে উঠে নাই। তো এখন প্রায় 9টা বেজে গেছে। তো রাদীফের স্কুল যেহেতু 10টায়, তো আমি রুটি বানিয়ে নিলাম, কিছু পরোটা বানালাম, আর একটা ডিম পুস করে নিলাম, আর চা বানিয়ে নিলাম। আমি আর রাদীফ খেয়ে নেব, তো ওকে স্কুলে দিয়ে আসবো। তো স্কুল থেকে আসার সময় অল্প কিছু বাজার নিয়ে আসলাম আমি। তো চোখের সামনে পড়লো, তা দরকারি কিছু জিনিস তা নিয়ে আসলাম আমি। তো বাজারগুলো আমি গুছিয়ে নেব। তো দুধ শেষ হয়ে গেল, চিনি শেষ হয়ে গেল। তো চা খেতে তো দুধ চিনি লাগবে, তো চা তার আমার ঘরে লাগেই। তো কিছু সবজিও নিয়ে আসলাম, সেরকম কিছু সবজি আনলাম না। তো মাছও চোখের সামনে পড়লো, তো অল্প কিছু মাছও নিয়ে আসলাম, দুইটা দেখা যায় কালীবাউস মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসলাম। তো কচুরমুখিও নিয়ে আসলাম। তো এই যে আমাদের বিড়াল ছানাটা, ও ভাবছে ওর জন্য খাবার নিয়ে আসলাম, তো দেখতেছে ওর জন্য কী খাবার নিয়ে আসলাম। তো দেখতেছে এখানে ওর কোনো খাবার আছে কি না। তো এখন এই বাজারগুলো আমি একটু গুছিয়ে নেব। তো এখানে আবার একদল কিছু পাবলিক এসে বলবে যে আপনাদের কি কোনো খেয়ে দেয়ে কোনো কাজ নেই, সারাদিন শুধু ভিডিও বানান। না রে বোন, আমাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই। এই যে এই কাজগুলো বোন আপনারা সবাই সব কইরা দিয়া যান আমাদের। এই তো আমি রাদীপকে স্কুলে দিয়ে আসলাম। তো ওর ছুটি হবে 12টায়। এর ভিতরে আমার ঘরের এই কাজগুলো আমার করে নিতে হবে। আমি ঘরগুলো পরিষ্কার করে নেব এবং এই বাজারগুলো গুছিয়ে নেব। তো 12টার দিকে আবার আমার মেজো ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে হবে। ওকে দিয়ে এসে আবার রাদীপকে নিয়ে আসতে হবে। দেখেন আমার ঘরের হাল কি অবস্থা। ওর বাবাও কাজে চলে গেছে, এখন এগুলো আমার পরিষ্কার করতে হবে। দেখেন ওখানে আমি বাজার গুছাইছিলাম, তখন ও ওখানে ছিল। এখন দেখেন খাটে এসে ও ঘুমায় আছে। এখন আমার এগুলো পরিষ্কার করে নিতে হবে। এই 2 ঘন্টায় আমার এই কাজগুলো সারতে হবে। এতদিন প্রায় 1 মাস বাচ্চাদের স্কুল কলেজ সব বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে বাচ্চাদের স্কুল কলেজ এবং মায়েদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তো আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও আমি শেয়ার করব না। আজকে এই তো ঘরটর গুছাবো, এগুলোই শেয়ার করব। তো এই তো ওকে ঘুমানোর থেকে উঠানোর চেষ্টা করতেছে, ও আমিও ঘুম থেকে উঠাচ্ছি, আর ও আরও ঘুমাইতে চাইতেছে। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ার অবশ্যই আমাকে হয়তো ভুলে গেছেন, আর আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখে নেবেন, আমাকে ভুলবেন না, আর শেয়ার করে দিবেন। আর আমি এতদিন যাদের ভিডিও দেখিনি, অবশ্যই আমি সবার ভিডিওটা এখন দেখে নেব, কারণ যেহেতু আমি ইউটিউবে ছিলামই না, আমি ভিডিও যেহেতু ছাড়ি না, আমি কারো ভিডিও দেখতেও পারি না। হয়তো সবাই আমাকে ভুলে গেছেন, এজন্য হয়তো আমার ভিডিও কেউ দেখেননি। তো অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখে নেবেন। তো এখন আমার রুমটা আমি পরিষ্কার করে নেব। এবার চলুন দেখি আমার বড় ছেলের রুমটা কি অবস্থা করে রাখছে, সেটাও গুছিয়ে নেব। তো আর ভিডিওটার আমি বেশি লম্বা করব না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। দেখেন আমার বিড়াল ছানাটা কিছুক্ষণ পরপর দরজা খোলা পেলে ঘর থেকে বেরিয়ে হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।